আসসালামু আলাইকুম। আমার পাশে যে একজন মুরব্বীকে দেখতেছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু ওনার থাকার একটা জায়গা নাই। যে জায়গাটা আছে এটা অন্য জায়গার মাধ্যমে উনি কোনো প্রকারে, এই যে দেখেন, এই ভালঘর দিয়ে থাকতেছে, কিন্তু উনি বাংলাদেশের জন্য যুদ্ধ করছে। যারা মুক্তিযোদ্ধা না, তারা কিন্তু ঠিকই মুক্তিযোদ্ধা সেজে, তারা কোটি কোটি টাকার মালিক, তাদের বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু উনি যে জেনুয়াল মুক্তিযোদ্ধা, ওনার কিচ্ছু নাই। ওনাকে আমি একটা ঘর দুমু বলছিলাম, কিন্তু যে জায়গায় আছে এই জায়গাটা কিন্তু সেনাবাহিনী নৌবাহিনীর আন্ডারে চলে গেছে। এই জন্য আমরা এখন ওনাকে এখানে ঘর দিতে পারতেছি না। এখানে আমরা ওনাকে যদি ঘর দিই, 1 থেকে 1.5 মাস পর এখানে নৌবাহিনী এই জায়গাটা নিয়ে যাবে, পরে ওনার ঘরটা এখান থেকে তুলে দিবে। তো যারা সরকারি লোক আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, এই যে উনি আছে এখন চট্টগ্রাম মুসলিয়াবাদ রোড, এই যে বেরিবাদ, এখানে আসলে বুড়াবুড়ি কোথায় থাকে কাউকে জিজ্ঞেস করলে যে কোনো কেউ দেখায় দিবে। ওনাকে দেখার মতো কোনো লোক নাই, মানে ওনাকে যে কেউ সহযোগিতা করবে, সহযোগিতা করার মতো কোনো লোক নাই। ওনার ছেলে নাই, মেয়ে নাই, ওনারা বুড়াবুড়ি দুইজন থাকে। উনি এখন ঘরে আছে, বুড়ি এখন বর্তমানে গ্যারাম করতে গেছে, ঠিক আছে, মানে ভিক্ষা করার জন্য গেছে, খুঁজি টুজি এনে তারপর ওনারা কোনোরকমভাবে এই যে চলে, জীবনযাপন করে। যদি ওনারা এখানে মারও যা, ওনাদেরকে দেখার মতো কোনো লোক নাই, এখানে পচে যাবে, খবর দেওয়ার মতো কোনো লোক নাই। দেখা গেছে উনি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে উনি যে এখানে যে আঙ্গুল ইয়া করে ফেলছে, বুঝছেন, হ্যাঁ, আঙ্গুল ভেঙে গেছে। ওনার ঘরটা আমি আপনাদের একটু দেখাই। এই যে জমিনের থেকে ন্যাস ওনার ঘর, মানে নিচু, হালকা একটু বৃষ্টি পড়লে ওনার ঘরের ভিতরে পানি থাকে, উনি হাঁটু সমান পানির মাধ্যমে দাঁড়ায় থাকা লাগে। যত সাপ কুসলা, এই যে পোকামাকড়, সব ঘরের ভিতরে ওনাকে ঘিরে ধরে। তো আমি ঘরটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এটাকে ঘর বললে ভুল হবে, এটা হচ্ছে একটা কবরস্থান, কবরস্থানের মতো। এখানে ওনারা কোনো রকমভাবে রান্নাবান্না করে খায়, এই হচ্ছে ওনাদের ঘর, ঠিক আছে, এটা ঘর। তারপরে এই যে এখানে ভিতরে থাকে, এটা এত অন্ধকার, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, এটা একেবারে পুরাটা মনে হয় যেন মানে কবরস্থান। দেখেন অন্ধকার, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই, ওনাদেরকে কারেন্ট পর্যন্ত দেয় নাই। আশেপাশে সব জায়গায় কারেন্ট আছে, ওনাদেরকে কারেন্ট দেয় নাই, ঠিক আছে, ওনাদেরকে কারেন্ট দেয় নাই, কেউ ওনাদেরকে দিকে দেখেন। ওনারা এই অন্ধকার কবরস্থানের ভিতরে থাকে। এই যে দেখেন, এখানে ওনারা ঘুমায়, এই জায়গা ঘুমায়, এই যে পুরো জায়গাটা ফুটা, উপরে এগুলাও কোনোরকমভাবে র্যাক্সিন, তেরপাল, কম্বল দিয়ে এটাকে ঢেকে রাখছে পুরা, মানে এগুলো সব জালি জালি হয়ে রয়েছে, সব ফুটা হয়ে রয়েছে, মানে পুরাটা ফুটা ফুটা হয়ে রয়েছে। তো এই যে দেখতেছেন যে জায়গাটা, এটা কিন্তু জমিনের থেকে ন্যাস। এই যে দেখেন অলরেডি এখানে পানি উঠে গেছে, এই যে মনে হয় এখানে হালকা পাতলা ওইদিকে জোয়ারের পানি বা কিংবা এই যে বৃষ্টি বা কুয়াশা পড়ছে, পানি এখানে পানি পর্যন্ত উঠে গেছে। এত নিচু জায়গাটা, জমিনের থেকে নিচু, হাঁটা যায় না, মানে উঠুয়ে হাঁটতে হয়। কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা, উনি মনে হয় কি কিসের জন্য গেছে, কি নিতেছেন। হ্যাঁ, এদিকে আসেন। হ্যাঁ, এই যে উনি একজন মুক্তিযোদ্ধা, এটা কি, আমি গরিব মানুষ, হ্যাঁ, আমাকে জাকাত দিন, না হলে দান করেন, না হলে খাবার দিন, তারপরে আমাকে ভিক্ষা দিন না, তারপরে ভালোবাসা দিন। তো দেখছেন, কথা বুঝতে পারছেন, এই যে এভাবে উনি এখানে ডাইরেক্ট লিখে দিছে। তারপরেও উনি কোনো সহযোগিতা পাচ্ছে না, এই এলাকার থেকে মনে হয় না কোনো সহযোগিতা পাইছেন। না না না, কেউই না, কেউ সহযোগিতা করে না, কেউ সহযোগিতা করে না। এবং আপনারা হয়তো অন্য ভিডিওতে নানিকে দেখছেন, নানি এমন বয়স্ক লোক, হাঁটতে পারে না, সেই লোক এখন ভিক্ষা করতে গেছে, মানুষ থেকে চাইতে গেছে শুধু এই পেটটা বাঁচানোর জন্য। তো আমি সকল প্রশাসনের উদ্দেশ্যে বলবো, সকল সরকারি লোকের উদ্দেশ্যে বলবো, যারা আমার এই ভিডিওগুলো দেখেন, প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। হয়তো আপনার উসুলা উনি একটা থাকার স্থায়ী পাবে, হ্যাঁ, এটা ওনাকে থাকার জন্য একটা জায়গা করে দিবে। তো দয়া করে, মায়া করে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, একটু প্লিজ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি তো দেখাইছি ওনাদের পরিস্থিতি কি, উনি একজন মুক্তিযোদ্ধা, আপনারা সরাসরি আসে ওনার সাথে কথা বলেন। যিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, বাংলাদেশের জন্য এত কষ্ট করছে, বাংলাদেশ যুদ্ধ করতে গিয়ে উনি ওনার ঘর বাড়ি সব পালায় উনি এখানে আসছে। তো অবশ্যই তার দিকে আপনারা দেখবেন, যারা জেনুয়াল মুক্তিযুদ্ধ তারা কিন্তু এভাবে পড়ে আছে। এখন আপনার কোনো কিছু বলার আছে নাকি, বলেন। আমার কি বলবো আর বাবা, আমি ওদের চাই, আমার কি একটু আপনারা খেয়াল করে, আমি একটু চলি, আমি কি বললাম, আমি নিজে বিক্ষোভ করি, বাবা করি লাভ কি। উনি এইখানে 50 বছর থাকে, এর আগের বারও বলছি, উনি এখানে 50 বছর থাকে, ওনার 85 বছর বয়স। তো উনি এই জায়গার থাকে 50 বছর থাকে, অন্য মানুষের জায়গায় থাকে, এখানে কোনো রকমভাবে ভাল করে এটা দিয়ে থাকে, দেখার মতো কেউ নাই, নাই কারেন্ট, নাই কিছু, রাত্র অন্ধকার, দিনও অন্ধকার, সব সময় অন্ধকার, ওনাদেরকে দেখার মতো কেউ নাই। তো দয়া করে আপনারা দেখবেন, একটু আপনাদের কাছে অনুরোধ রইল,
আমি তো বলছিলাম আমি ঘর দেওয়ার জন্য চাইছিলাম এই জায়গাত, কিন্তু ওই যে এটার নাকি নৌবাহিনীর আন্ডারে জায়গাগুলো চলে গেছে, এরা নাকি ঘিরা দিয়ে এই জায়গাগুলো নিয়ে যাবে। তো আমি এখন ঘর দিলাম, 1-1.5 মাস পরে এই ঘর ভাঙি ফালাই দিবে, তাহলে তো টাকাগুলো বিফলে যাবে। এই জন্য আমরা 1-1.5 মাস অপেক্ষা করি। তারপর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটু আসি ওনাদেরকে সহযোগিতা করেন, এবং ওনাদেরকে কি করা যায় এটা একটা ব্যবস্থা করেন। যারা সরকারি কর্মকর্তা আছেন বাংলাদেশে, তো অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছেন যারা এই যে মুক্তিযুদ্ধ আছে তাদেরকে আপনারা হেল্প করেন। প্লিজ ওনাকে হেল্প করেন, সরাসরি আসি আপনারা কথা বলেন। অনুরোধ রইল আমার, একেবারে অনুরোধ রইল। আপনি কিছু বলবেন? না, এটাই বলার আছে যে ওনার জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যেহেতু ওই ভিডিওটা শেয়ার করলে একজনের মাধ্যমে আরেকজন দেখতে পারবে, হয়তো কেউ ওনাকে সাহায্য করতে পারবে বা পাশে এসে দাঁড়াতে পারবে, এটাই আর কি। এটাই সবার কাছে আমার অনুরোধ রইল। আপনারা এই যে নানিকে যারা দেখেন না, আমার পেজে ঢুকে আমার অন্যান্য ভিডিও নিচের দিকে দেখবেন সেখানে নানির ভিডিও আছে। উনিও একেবারে অনেক বয়স্ক লোক, মানে একেবারে হাঁটতে পারে না। আজকে উনি এই যে মানে ভিক্ষা করার জন্য গেছে, ফ্যাট তো বাঁচাইতে হবে, ছেলে মেয়ে তো কেউ নেই, কেউ তো সাহায্য করে না। এই জন্য আর ওনার পরিস্থিতি তো আপনারা দেখছেন কী অবস্থা। অনুরোধ হলো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।